দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মুক্তি পাওয়া ওই বাংলাদেশির নাম মুহাম্মদ আল আমিন। গতকাল শুক্রবার বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া হয় আল আমিনকে। এর প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে নিয়ে আসে সীমান্তবর্তী বাংলাদেশিরা। এরপর ভারতীয় ওই কৃষককে বিজিবির হাতে তুলে দেয় স্থানীয়রা। জানা যায়, বিএসএফের ধরে নিয়ে যাওয়া আল আমিন দীপনগর গ্রামের বাসিন্দা। অন্যদিকে ভারত থেকে নিয়ে আসা কৃষক হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়। এ ঘটনায় বিকেল ৩:৩০টায় ওই সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক হয়। পরে বিকেল নাগাদ বাংলাদেশি তরুণ ও ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। দিনাজপুরের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়। বিষয়টি জানতে পেরে দীপনগর গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্রকে তার জমি থেকে তুলে এনে বিজিবির হাতে তুলে দেন। আর এতেই টনক নড়ে বিএসএফের। ভারতীয় সেই কৃষককে ধরে আনার পরপরই পতাকা বৈঠকের জন্য সম্মত হয় তারা। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, বিষয়টি ভুল বুঝাবুঝি ছিল। পতাকা বৈঠকে মীমাংসা হয়েছে। বিকেল ৪:৩০টায় আল আমিনকে তারা ফেরত দিয়েছেন। ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন, তাকেও বিএসএফের কাছে ফেরত দেয়া হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।